বামে জল দেবেন কার্তিকের উপরে, তারপরে মাঝে জল দেবেন অশোক সুন্দরীর উপরে, তার পার পার্বতীর উপরে ডান দিক দিয়ে ঘুরে ঘুরে জল দেবেন, অবশেষে শিবলিঙ্গের উপরে জল দেবেন। দিয়ে কি বলবেন? বাবা লিঙ্গরাজ কি জয়, বাবা ভোলানাথ কি জয়, বাবা মহেশ্বর কি জয়। তাই আজও সেই নীল পুজো, আর নীল পুজোর দিন মাই নীলের ঘরে বাতি জ্বালিয়ে দিয়ে বসে আছে। ওই ছোট্ট দুঃখীরাম, তারও আস্তে আস্তে বয়স বাড়ছে, 8 বছর বয়স পূর্ণ। ওই ছোট্ট দুঃখীরাম পাশের কুটিরে ঘুমাচ্ছে। যখন ঘুমাচ্ছে গভীর রাত্রে ভগবান তিনি দৈববাণী করে তিনি স্বপ্নে দেখা দিলেন, দুঃখীরাম ওরে দুঃখীরাম, দুঃখীরাম ওরে, আজ তোর 8 বছর বয়স পূর্ণ হয়ে গেল, তোর তো বাবা এখানে আর থাকা চলবে না। বাবা চলে তুই গুরু গিয়ে গমন কর, তুই গুরু গিয়ে গমন কর। যখন এই স্বপ্নের মধ্যে তিনি দেখলেন মহামাধবকে মস্তক মণ্ডিত গেরুয়া বসনে পরিধানকারী, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট দুঃখীরামে নিদ্রা ভঙ্গ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চিৎকার করে মাকে ডাকলো, মা মা। ওই পুত্রের কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি করে ওই দুঃখীরাম ছুটে গিয়ে দুরিকা ছুটে গিয়ে তার একমাত্র সন্তানকে জড়িয়ে ধরল। দুঃখীরাম, এই দুঃখীরাম এমন করে দিয়ে মা বলে চিৎকার করে উঠলি কেন? মাগো, ও মা, আমি যখন ঘুমাচ্ছিলাম আমি স্বপ্নের মধ্যে একজন মহামাধবকে দেখতে পেলাম, মস্তক মণ্ডিত গেরুয়া বসন পরিধানকারী, আর আমাকে এসে বলল, রে দুঃখীরাম, আজ তোর এখানে থাকা চলবে না, তুই চলে যা। ওই ছোট্ট দুঃখীরাম মায়ের চরণখানা জড়িয়ে ধরেছে, মাগো আর তো আমি এখানে থাকবো না, ও মা আর আমি থাকবো না, আমি গুরু গৃহে গমন করবো। আগো মা, মা কি ছাড়বে তার ছেলেকে? মা কি পারে সন্তানকে ত্যাগ করতে? যখন দুরিকা কাঁদছে, যখন দুরিকা কাঁদছে কৃষ্ণমণ্ডলকে বক্ষে জড়িয়ে ধরে, যখন দুরিকা কাঁদছে ওই দুঃখীরামকে ওই বক্ষে জড়িয়ে ধরে, তখন দুঃখীরাম বলছে, মা আর তুমি কন্দন করো না, আর তুমি কন্দন করো না, তুমি আমাকে ছাড়ো, যেতে দাও। কি বলছে? বাস্তবী রেখে প্রণাম জানালো, মাতাকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতা হি পরম তপ, পিতরি পিতিমা পন্নে পিতা পন্নে, পিয়ন্তে স্বর্গ দেবতা, সর্ব দেবতা। জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী, গরীয়সী, জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী, গরীয়সী, জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী।
সকলকে প্রণাম জানিয়ে মায়া মমতা ত্যাগ করে কোথায় যাচ্ছে? গুরু গৃহে। গুরুর নাম কি? হৃদয় চৈতন্য দাস। ওই 8 বৎসরের সন্তান ছোট্ট পুত্র দুঃখীরাম ওই ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে? অম্বিকাপুর কাল্লায় গুরু গৃহে। কিভাবে যাচ্ছে জানেন মা? ছোট্ট ছেলে তো, মাথায় ছোট্ট একটা সুন্দর পাগড়ি বেঁধেছে। ওমা উলুধ্বনি দিতে হবে কিন্তু, ছোট্ট বালক নৃত্য করতে করতে যাচ্ছে। হ্যাঁ, প্রেম সে সকলে দুটি ভাও তুলে একদম একদম হরি হরি বল। কিভাবে যাচ্ছে? ওই গুরু নাম জপ করতে করতে। আজ হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের আজ দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, আজ হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস। এবার ধরিবে তাহার চরণ মনে বড় আস, এবারে ধরিবে তাহার চরণ মনে বড় আস, ধরিবে তাহার চরণ মনে বড় আস, এবার ধরিবে তাহার চরণ মনে বড় আস, এবারে ধরিবে তাহার চরণ মনে বড় আস। ও তার বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে, ও তার বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে, এবার ধরিবে তাহার চরণ, 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 বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে। যাচ্ছে ওই ছুটতে ছুটতে যাচ্ছে, আর যেতে যেতে হঠাৎ হোঁচট খেয়ে আচার খেয়ে পড়ে গেল। দেখলেন মা, নাচতে নাচতে আমার পাটা গেল, জানি না কি ছিল এখানে। ইস, পাটায় রক্ত বেরোচ্ছে। আসরের মধ্যে এত বড় পাথর, নিশ্চয়ই কেউ রেখেছে আমার পাটা ভাঙার জন্য নাকি? আর আমার না, আমার নাই, আমার ওই ছোট্ট দুঃখীরাম যাচ্ছে তো, আর যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেছে। কিন্তু পড়ে গেলে কি হবে? দেখছে, পড়ে গিয়ে দেখছে যে তার ডান পায়ের বুড়ো আঙুলের নখটা উঠে চলে গেছে। কিন্তু যাবে কেমন করে? ছোট্ট ছেলে তো, কিন্তু তার মনে বড় যে আমি আমার গুরু গৃহে আমি পৌঁছাবই। তাই কি করেছে জানেন? ওই চরণখানা ভালো করে ধরেছে, ডান পা বুড়ো আঙুলটাকে চেপে ধরেছে, ওই এক পায়ে লাফাতে 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 যাচ্ছে কোথায়? গুরু গৃহে। হরি বল, হরি বল, উলুধ্বনি, উলুধ্বনি, তাই বলো। হরি বল, হরি বল, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে। কৃপা করো হে। হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, আজ হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস। এবার ধরিব তাহার চরণ মনে বড় আস, এবারে ধরিবে তাহার চরণ মনে বড় আস, এবার ধরিবে তাহার চরণ মনে বড় আস, এবার ধরিবে তাহার চরণ মনে বড় আস। আবার ওই যেতে 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 যেতে
আবার দাঁড়িয়ে পড়েছে। আস্তে 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 ওই মায়ের এই পাশটা কি দেখতে পাচ্ছে একটা, ওই যে দেখুন কালো মতো, ওই হ্যাঁ 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 হ্যাঁ, এই যেখানে হাত দিচ্ছে একদম একদম দেখছি যে সর্প, একটি সর্প ফোনা তুলে আছে। সকলে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ওই ছোট্ট দুঃখীরাম সেই সাপটাকে জড়িয়ে ধরল, বলো রে আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা সবাই ভগবানের সন্তান। হ্যাঁ, তা ভাই ভাই কি দ্বন্দ্ব করে, মারামারি করে, কলহ করে? ও বাবা করে, এখন করে ভাই ভাই। আপনি এখন কৃষ্ণভাবে বিভোর হয়েছেন বলে করে না বললেন, হ্যাঁ? আর যদি না করে তাহলে তো থানা পুলিশ কোর্ট কাছারি কোথায় যাবে? হ্যাঁ, দেখবেন শুধু ওই মারামারি কাটাকাটি, এখন পরকে বাদ দিয়েছি, নিজের ভাই ভাই হচ্ছে। শুধু তাই নয়, মা বাবা অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে, কেন? ছেলেকে বড় ইঞ্জিনিয়ার তৈরি করব, হ্যাঁ তাই তো, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ভালো বাড়িতে বিবাহ দেব। কিন্তু পিতা মাতাকে একবার ভেবে রেখেছে যে পরবর্তীকালে তার কি অবস্থা হবে? সবার কথা বলছি না, সবাই নয়, এমন কিছু কিছু মানুষ আছে দেখবেন, কিছু কিছু এরকম কুপুত্র আছে যাদের নাম মা বাবা না খেয়ে তাদের খাইয়ে বড় করে তুলে, ভালো করে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে ডাক্তার বানালো, কাকু আবার স্কুল মাস্টার করালো, কেউ উকিল হলো, কেউ ব্যারিস্টার হলো, সকলে সব দিয়ে গেল। কিন্তু যখন তারা চাকরি পেয়ে গেল, রোজগারের রাস্তা পেয়ে গেল, মা বাবাকে তাদের আর দেখার সময় নেই। মা বাবাকে দেখার সময় নেই, কোথায় যাচ্ছে? দেখবে কেউ কেউ বৃদ্ধাশ্রমে আছে। মা বাবা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করলো, আর মা বাবাকে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে। ওই মা ওই জানালা দিয়ে ছেলেকে বলো, রে খোকা, আজকে আমি বৃদ্ধাশ্রমে আছি, জানি না পরে তুই এই জায়গায় আসবি কি। যদি ভাবে এই জগতে কেউ কারো নয়, গীতার ৬ষ্ঠ অধ্যায় ১২ নম্বর অধ্যায় বলছে, ৬ নম্বর শ্লোকে ১২ নম্বর অধ্যায় বলছে যে একমাত্র কাকই যদি ডাকতে হয়, কাকই যদি ভালোবাসতে হয়, কাকই যদি আপন করতে হয়, একমাত্র সেটা ভগবান, এছাড়া কেউ নয়। যাকে করবে আপন, যাকে আপন বলে জড়িয়ে ধরবেন, দুদিন পরে দেখবেন সে আপন নয়, সে পর। পুলক বন্দ্যোপাধ্যায় যিনি লেখক লেখিকা, তিনি তার মনের মধ্যেই জ্বালা যন্ত্রণা একদিন তিনি বুঝতে পেরেছিলেন যে এই জগতে কেউ কারো নয়। পুলক বন্দ্যোপাধ্যায় নাম শুনেছেন তো, যিনি গান লিখতেন। তাই তিনি একটা গান লিখলেন, শেষ গান,
ওই শেষ গান লিখে তিনি জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, তাই তো মা? ভাবে গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়। আমি তো আছি বললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, নিতাই গৌর হরি কে যেন হঠাৎ বলে আয় বলে আয়। আমি তো আছি ভুললি তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি? লাঞ্ছনা শুধু লাঞ্ছনা মা, তাই তো? স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, শুধু লাঞ্ছনা। কেন? ওই ছেলে যখন বড় হয়ে বিবাহ করবে, ওই বৌমার দুনিয়ার অভিযোগ। কে যেন হঠাৎ বলে, যখনই সন্তান, ওই আপনার সন্তান কর্ম করে গৃহে ফেরবে, ওই কানে তুলবে, কি বলবে? আপনার মা কোনো কর্ম করেনি। এই যে শোনো, তোমার মা কোনো কর্ম করেনি, তোমার মা শুধু সারাদিন খায়। তাই ভেবে দেখবেন, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, নিতাই গৌর হরি হরি বল। স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় চলে আয়। আমি তো আছি বললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি? যখন মনে হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়। আমি তো আছি ভুললি তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা গো, সে কি তুমি? ওই ছোট্ট বালক ছুটতে ছুটতে যাচ্ছে, নানা বাধা বিপত্তি অতিক্রম করে পৌঁছানো কোথায়? হৃদয় চৈতন্য দাসের কুঠিরে। গিয়ে দেখছে যে হৃদয় চৈতন্য দাসের কুঠিরে অগণিত ভক্ত সমাগম ঘটেছে।
ওই ভক্ত সমাগম দেখে ওই ছোট্ট দুঃখীরাম সকলের পেছনে করজোড়ে চুপটি করে বসে পড়েছে। আর হৃদয় চৈতন্য দাস ভক্তদের বলছে, শোনো ভক্তগণ, শোনো সকলে, শোনো শোনো, এখন হবে গোবিন্দ গুণ কীর্তন। আর এই গোবিন্দ গুণ কীর্তনের সমাপন হবে গৌর গুণ কীর্তন। আর গৌর গুণ কীর্তন সমাপন হবে প্রসাদ বিতরণ। শুনলে তো, প্রসাদ বিতরণ হবে সব শেষে। এখন সে তো ছুটতে ছুটতে যাচ্ছিল, ক্ষুধা লেগেছে। এখন যেমনই বলেছে প্রসাদ বিতরণ হবে, সকলের পিছনে করজোড়ে চুপটি করে বসে পড়েছে ছোট্ট ছেলে। হৃদয় চৈতন্য দাস শুরু করলেন সেই গোবিন্দ গুণ কীর্তন। ভক্তরা সকলে দুটি বাহু তুলে তোমরা কীর্তন করো, মাগো প্রেম সে নিতাই গৌর হরি বল। বাহু তুলে, বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ বল, কৃষ্ণ হরে হরে হরি বল। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শোনো ভক্তগণ, এবার হবে কিন্তু গৌর গুণ কীর্তন। মাগো শুরু করলেন হৃদয় চৈতন্য দাস গৌর গুণ কীর্তন। যদি গৌরাঙ্গ না হইত
আজ কেমনে হইতো এখন মায়েরা ভাবছে কখন নৃত্য হবে, তাই তো? হবে হবে নৃত্য হবে, শেষ হবে। এখন বসে বসে করতালি দিন, শেষে নৃত্য হবে। হ্যাঁ মা, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম গে যদি গৌরাঙ্গ না হতো, আজ কেমনি হইতো। আমি কেমনে ধরিতাম বেশ, যদি গৌরাঙ্গ না হইতো, আজ কেমনে হইতো। আজ কেমনে ধরিতাম গে যদি গৌরাঙ্গ না হতো, কেমনি হইতো। আমি কেমনে ধরিতাম বেশ, আমার শিরাধার মহিমা ওই না প্রেমর সীমা। আমার শিরাধার মহিমা আজ প্রেমর সীমা। ওই না জগতে জানাতো কে, জগতে জানাতো কে, ওই না শিরাধার মহিমা প্রেমের সীমা। শিরাধার মহিমা প্রেমের সীমা। আজ জগতে জানাতো কে, জগতে জানাতো কে, ওই না শিরাধার মহিমা প্রেমের সীমা। জগতে জানাতো কে, জগতে জানাতো কে। তো বলো বলো কি জানাতো, তোমরা বলো কে জানাতো, তোমরা বলো বলো কি জানাতো, বলো বলো কে জানাতো। আমার যদি নাই আসিত, বলো বলো কে জানাতো, আমার যদি নাই আসিত, তোমরা বলো বলো কে জানাতো, আমার যদি নাই আসিত, বলো বলো কে জানাতো, আমার গোবর যদি নাই আসিত,
বলো বলো কে জানা তো। আর যেমনই ওই গৌর গণকীর্তন সমাপন হয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট দুঃখী রাম গিয়ে ওই হৃদয় চৈতন্য দাসের চরণখানা জড়িয়ে ধরেছে। কে রে? আরে কে তুই? চরণ চা। বলছে গুরুদেব আমি। বলে তুই কে রে? তা বাবা তোর নাম কি? বলো গুরুদেব আমার নাম হলো দুঃখী রাম। তা আর কি এসেছে? গুরুদেব আমার সাথে। বলছে না আমার সাথে আর তো কেউ আসেনি। আমার সাথে আর তো কেউ আসেনি। হ্যাঁ রে বাবা কার সাথে এসেছি? আসেনি। আমি তো একা এসেছি। আমি তো একা এসেছি। বাবা বাবা বাবা, এইটুকু ছোট্ট বালক বলে আমি একা এসেছি, আমি কারোর সাথে আসিনি। তা তুই পথ চিনলি কেমন করে? বলে কেন গুরুদেব এতক্ষণ ধরে পঞ্চপ্রদীপ নিয়ে আপনি যার আরতি করছেন সে যে আমাকে পথ দেখাতে দেখাতে এই স্থানে নিয়ে এলো। সে যে স্থানে নিয়ে এলো। গুরুদেব ও গুরুদেব পঞ্চপ্রদীপ নিয়ে যার আরতি করছেন আমি সে তার পথ দেখাতে দেখাতে আমাকে এই স্থানে নিয়ে এলো। এলাম। আগো পঞ্চপ্রদীপ নিয়ে হৃদয় চৈতন্য দাস সাথে আরতি করছিলেন গৌর সুন্দরকে। এই পঞ্চপ্রদীপ জানেন? মা এই যে বললাম পঞ্চপ্রদীপ জানেন? পঞ্চপ্রদীপ এই পঞ্চপ্রদীপ হলো, মা বলবো না ছেড়ে চলে যাবো? বলবো বলে যাই। হ্যাঁ এখন দেখছেন বেশ কিছু তত্ত্ব শোনার লোক আছে, আমি ছোট ছোট করে দিই, একটু আগে থেকে বলি তাহলে। আচ্ছা বলুন মা, মাতা পার্বতীর কটা সন্তান? কটা বলুন? এটা কি জানেন না? দুর্গাপূজা হয় দেখেননি? কার কটি সন্তান? 4টি বলছেন মায়েরা। কে কে? ঠিক তো, কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। আচ্ছা তাই আবার গ্রন্থে বলছে যে শিব পার্বতীর আবার 8টি সন্তান, কিন্তু আমরা এই দুর্গাপূজার সময় দেখি কি যে মা দুর্গা তার 4 সন্তানকে নিয়ে আছে। কে কে? কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। এইবার মজার বিষয় দেখুন, কিন্তু শাস্ত্রের এক জায়গায় বলছে যে শিব কিন্তু ওই লক্ষ্মী, সরস্বতী আর গণেশকে জন্ম দিয়েছিল। এই জয়নিতাই মা পার্বতী লক্ষ্মী, সরস্বতী আর গণেশকে গর্ভে ধারণ করেছিল, কিন্তু কার্তিককে গর্ভধারণ করেনি। মা পার্বতী কার্তিককে গর্ভে ধারণ করেনি। তাহলে কোথা থেকে এলো?
মা কি বলছে? আচ্ছা বলে যাও জয়নিতা, ঠিক আছে, যখন শুনছেন বলবো। তাহলে কার্তিক কোথা থেকে এলো? এখন ওই কৈলাস পর্বতে শিব আর পার্বতী দুজনের মিলন হচ্ছিল। ঠিক সেই সময় বেশ কিছু মুনি ঋষিগণ গিয়ে তারা সেই স্থানে উপস্থিত হয়। আর যেমনই ওই মুনিগণ উপস্থিত হয়, সঙ্গে সঙ্গে শিব পার্বতী তারা ছাড়াছাড়ি হয়ে যায়। শিবের যে বিষ শক্তি, সেই বিষ শক্তি পড়ল একটি পাথরের উপর, যেই পাথরটির নাম হলো শবর। শিবের যে বিষ শক্তি একটি পাথরের উপর পড়ল, আর সেই পাথর থেকে একটি সন্তানের জন্ম হলো, যার নাম হলো কি? এই কার্তিক। দেখুন মা, গ্রন্থে বলছে কার্তিকে যখন জন্মগ্রহণ করে তার 5টি মাথা ছিল, একটি নয়। কার্তিকের কটা মাথা? 5টা। 6টা, 5টা নয়, 6টা। কার্তিকের 6টি মাথা, 5টা নয়। তাহলে একটা মাথা দেখছি, 5টা গেল কোথায়? ওই মুনিপুত্রীরা যখন দেখছে এই সদ্যজাত সন্তান ক্রন্দন করছে, তাকে তারা কোলে করে নিয়ে গেল কোথায়? গৃহে। ওই কোলে করে গৃহে নিয়ে গিয়ে খুব ক্রন্দন করছে ওই 6টি মাথা। যখন ক্রন্দন করছে, যখন একদম থামছে না, তখন মুনিপুত্রীরা স্তনদুগ্ধ পান করালো। আর স্তনদুগ্ধ পান করাতে ওই 6টি মাথা ক্রন্দন বন্ধ করে দিল। এইবারে সকলে চিন্তা করছে যে এমন 6টি মাথা নিয়ে জন্মালো সন্তানটি কার? যখন ধ্যান করে দেখলো মুনিপুত্রীরা, দেখলে এই সন্তান কারো নয়, এই সন্তান হলো শিবের সন্তান। ওই সন্তানটিকে নিয়ে মুনিরা কোথায় হাজির হলো? ওই শিবের দরবারে। বলে ভোলা না, বলে না, দেখো 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 কাকে কোলে করে নিয়ে এসেছি, দেখো। এখন ভোলানাথ ভাবছি কি এটা? 6টি মাথা, কাকে নিয়ে এসেছ? বলে ভালো করে দেখো, একে চিনতে পারছো কিনা। তখন ভোলানাথ তিনি ধ্যান করলেন। তিনি ধ্যান করে বুঝতে পারলেন যেই সন্তান আর কারো নয়, এই সন্তান আমার সন্তান। তা বলে এখন কি নাম রেখেছে কি? মুনিপত্নীরা বলে উঠলো, আমরা নাম রেখেছি সরানন। কি নাম বাবা? সরানন। এইবারে ওই ছোট্ট কার্তিক আরো 5টি ওই ব্রাহ্মণ সন্তানের সাথে খেলা করে। খেলতে 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 একদিন ওই মাঠের মধ্যে খেলতে খেলতে দেখছে যে একটি গরুর পায়ের চিহ্ন আছে একটি জায়গায়। এখন মা, গরুর পায়ের চিহ্ন কেমন পড়ে? যদি নরম মাঠে দেখবেন একটু গর্ত গর্ত হয়ে যায় না? তা সেই স্থানে একটু জল জমা আছে, খানিকটা জল জমা আছে। এখন এই জল জমা দেখে ওই কার্তিক ওই 6টি মাথা নিয়ে অট্ট হাসে হেসে উঠল, অঙ্গভঙ্গি করতে লাগলো, ব্যঙ্গ করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো। তখন যেই ব্রাহ্মণ সন্তান যারা ওই কার্তিকের সাথে খেলা করছিল, তারা বলল, রে তুই গরুর পায়ে চিহ্ন দেখে তুই এত হাসছিস, এত বিদ্রুপ করছিস, আমরা তোকে অভিশাপ দিলাম, আমরা তোকে অভিশাপ দিলাম যে তোর মাথা 5টি মাথা অঙ্গভঙ্গি করছে, একটা মুন্ডু মাথা তোর হাসছে, সেই 5টি মাথা তোর মর্তের মাটিতে খসে পড়ো।
না 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 প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বলো না বলো না। যখনই বলেছে তোর 5টি মাথা ওই মর্তের মাটিতে পড়ে গড়াগড়ি দেবে, সঙ্গে সঙ্গে কার্তিক কন্দন করতে শুরু করে দিয়েছে। ব্রাহ্মণ সন্তান তারা বলল, ওরে কার্তিক তুই কন্দন করিস না, তুই কন্দন করিস না, তোর ওই 5টি মাথা মর্তের মাটিতে গড়াগড়ি যাবে না, তোর ওই 5টি মাথা থেকে সৃষ্টি হবে পঞ্চপদী। তারা মা বুঝতে পেরেছেন, কার্তিকের 6টি মাথা ছিল, 1টি মাথা আছে, আর এই 5টি মাথা থেকে তৈরি হলো পঞ্চপদী। কিন্তু এই পঞ্চপ্রদীপের একটু নাম আছে। কি কি নাম? এই যে পঞ্চপ্রদীপ, 5টা যে প্রদীপ আছে না, 5টা প্রদীপেরও নাম আছে। এই বাঁদিক থেকে ধরবেন, এইভাবে প্রদীপকে ধরবেন, বাঁদিক থেকে দেখবেন সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। কি কি বললাম? সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। মনে আছে? ভুলে গেছে? না না, মায়েদের মনে আছে, দেখি বলুন একবার, বলতে বলুন একবার। মনে আছে মা? আর মা বসে চিন্তা করছে, আজকে তো রাত হয়ে যাচ্ছে, প্রায় 1টা বাজে, কালকে বৌমা মনে হচ্ছে আমাকে কিছু বলবে। হ্যাঁ, আবার পিছনেরও মায়াদের দেখি না, হরিবাসরে যাই দেখি তো, গিয়ে এই পাটা সুন্দর করে ছড়িয়ে আর দুজনে বেশ গল্প, জানিস জানিস আমার বউটা না কালকে এত তরকারিতে ঝাল দিয়েছে, কি বলবো বাবা তোকে, জানিস। আবার মা বলছে, দূর 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 বাবা বলিস না, আমাদের বৌমা তো রান্নাই জানে, আজকে এত নুন দিয়েছে সে মুখে তোলাই যাচ্ছে। মাগো, যতই সংসার আলোচনা করো, যতই আমার আমার করো, কিন্তু কেউ কারো নয়, সঙ্গে শুধু যাবে হরিনাম। আসতে হরিনাম, যাইতে হরিনাম। যখন আমরা মারা যাই কি হয়? সঙ্গে কি যায়? হরিনাম। ওই দেহটা থাকে ওই খাটিয়ার উপরে, আর ওই মাথা নড়তে থাকে, ওই 4 জনে কাঁধে করে নিয়ে যায়, আর সবাই পিছনে বলে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এখন আবার গাড়ি করে নিয়ে যায়। সঙ্গে কি যায়? হরিনাম। হরিনামে যাবে এই প্রাণ যাবে, নাম যা বেয়া এই পান যাবে। তাহলে সঙ্গে কি যায়? হরিনাম। আর কি? এই প্রাণ। হরিনামে যাবে এই প্রাণ যাবে, হরিনাম যাবে এই প্রাণ যাবে। সঙ্গে শুধু হরিনাম যাবে, আর কেউ যাবে না। পুত্র পরিজন, স্ত্রী, বিষয় আশায়, গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না, শুধু সাথে যাবে হরিনাম। তাই ছোট্ট দুঃখীরা বলছে, গুরুদেব আমি তো অনেক কষ্ট করে এসেছি, আমি তো অনেক কষ্ট করে এসেছি,
তা গুরুদেব আমাকে দীক্ষা দেবে? গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। তখন হৃদয় চৈতন্য দাস বলল, যা স্নান করায় ভাগীরথী গঙ্গা থেকে। ওই স্নান করে এসেছে, আর তার কর্ণমূলে ওই গুরু হৃদয় চৈতন্য দাস দীক্ষা দিলেন। কি দীক্ষা? হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরে হরি বল। হরে হরে। তা বাবা এসেছিস, দীক্ষা তো দিলাম, এবার যা বাড়ি যা। বলো গুরুদেব, গুরুদেব আমি তো যাবো বলে আসিনি। বলে আরে যাবি না তা থাকবি কোথায়, খাবি কি? বলে কেন গুরুদেব, কেন গুরুদেব? আপনি যে প্রসাদ গ্রহণ করবেন, সেই প্রসাদের একটি মাত্র আমায় কণা দেবেন। গুরুদেব আপনি যে প্রসাদ গ্রহণ করবেন, সেই প্রসাদের একটি মাত্র কণা আমার হস্তে দেবেন, তাই খেয়ে আমার উদর পরিপূর্ণ হয়ে যাবে। তাই তো মা, ভগবানের প্রসাদ কি এত এত খায় নাকি? নাকি প্রসাদ পেট ভর্তি করে খেতে হয়? প্রসাদ কখনো এত এত খেতে নেই, আর প্রসাদের কোনোদিন গুণ বিচার করতে নেই। এই ধরুন আমি এখানকার কথাই বলি, ধরুন আগামীকাল ভোগ কীর্তন হবে, তারপর একটা মালসা বাহির হবে, তাতে চিড়ে প্রসাদ হবে, চিড়ে মুরগিতে একটা প্রসাদ হবে। এখন ধরুন মালসা ধার্য করেছে 100 টাকা, 150 টাকা একটা ধার্য করেছে। এখন সেই চাঁদা দিয়ে ওই স্লিপ কাটা যে এই মালসা নিয়ে গিয়ে, ভোগ নিয়ে গিয়ে বাড়িতে আবার গুণ বিচার হবে। দেখবেন বলে বাবা কলাটা বড্ড ছোট, পচা, সন্দেশটা বড্ড ছোট দিয়েছে, বাড়ি দেখছি। কখনো করবেন না, কখনো করবেন না। আজকে দেখবেন একটা কথা আমি বলে যাই, এটা আপনাদেরও শোনার দরকার, প্রত্যেকের শোনার দরকার আছে। আজকে সমস্ত হরি বাসরগুলো এই করে না আস্তে 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 ছোট হয়ে আসছে। কেন জানেন? কেন বলুন? অর্থের দিক দিয়ে, আর 2 নম্বর হচ্ছে বেশ কিছু কীর্তনীয়ার জন্য। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি একটা শিল্পী হই, আমি একটা কীর্তন শিল্পী, আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা। দেখবেন কীর্তনীয়দের এখন ফ্যাশন বা স্টাইল যাই বলেন না, একটা হয়েছে কি, যখনই বুক করবেন কি বলবে সে, কটায় আসো, কটায় আসো দেবেন। যেতে বলে বাবু আপনাকে ভাবছি ওই রাত 12টায় তুলবো, বলছে না 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 আমি আমার ডেট আমার হবে। কেন? বলছে না, যদি রাত্রে 8টায় দেন, খুব বেশি হলে 8:30, খুব যদি বেশি হয় তাহলে কত, 8:30। তাহলে 8:30 খুব বেশি 11:30, 11টা 11:30, খুব বেশি 12টা পর্যন্ত গান করে সে বাড়ি গিয়ে ঘুমাবে। কিন্তু এইসব বাসরগুলো শুধু এখানে নয়, বহু জায়গায়, আমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দেখছি। তো এই ধরুন আমার শেষ গান করছি, আমার পর আর কোনো শিল্পী নেই, তাহলে এই সারা রাত তাহলে কি হবে? এই যারা দেখবেন এই যে নাম রাখার সম্প্রদায় আছে, অথচ এরা কিন্তু পয়সা কম পায়। আজকে আমি কথাটা বলছি কেন, এটা প্রত্যেকটা শোনার দরকার আছে। এরা পারিশ্রমিক সেইভাবে পায় না, কিন্তু এরাই কিন্তু আসল কাজ করে। কি করে? সদা সর্বদা ভগবানের নাম করছে, রাধা নাম হোক, কৃষ্ণ নাম হোক, গৌর নাম হোক, যাই তো নাম রাখছে। আর কীর্তন করে সমস্ত শিল্পীরা এত এত টাকা নিয়ে তারা বাড়ি গিয়ে ঘুমাচ্ছে।